তৃণমূল অসভ্যতামি করবে, নোংরামি করবে, আমাদের মিছিলের মাঝখানে ঢুকে যাতে মারামারি তৈরি করা যায় তার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলবে, বাংলাদেশের স্লোগান দেবে, এটা তো ঠিক নয়। আমাদের ইসিআই এর পারমিশন নিয়ে মিছিল যাচ্ছে, 40-50 জন ছেলেপুলে সেখানে ঢুকে গিয়ে জয় বাংলা বলছে যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। এমনটা তো হওয়া উচিত নয়। আমাদের ছেলেপুলেরা তো ব্যথা পাবে। ভাই, তোমরা তোমাদের প্রচার করো না, জয় বাংলা বলো, জয় পাকিস্তান বলো, মানে অন্য দেশের স্লোগান তো এটা, বলো না, কোনো অসুবিধার জায়গা নেই। মানুষ জানে তোমরা জয় ভারত কোনোদিনই বলবে না। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করে যে তৃণমূলে সবাই 99% সৎ, ও শিখেছে এসব দেখে। এই দেখুন না, এটা ধস্তাধস্তির পরে একদম শেষের চিত্র, আমাকে জড়িয়ে ধরে রেখে দিচ্ছে। আপনারা জামা প্যান্টুল দেখুন তো কোনটা ছেঁড়া ওর। আর এইটা এইটা করে আমাকে বলছিল আপনিই জিতবেন, রানা জিতবে না আমরা জানি, কিন্তু কি করব, তৃণমূলের চাকরি করি। তাই বললাম ঠিক আছে ভাই, তুমি ভালো থেকো, কিন্তু কখনো এরম করো না। এটাকে দুষ্টুমি বলে, অসভ্যতামি বলে। তৃণমূল অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের যে বোনের প্রাণ তছনছ করে দিল, সবাই জানে, সবাই বলে এটা। আজ তার মা যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রার্থী হয়েছেন, সেখানে তৃণমূলের নাইটি বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে। এলো চুলে, অভয়ের মায়ের চুলের মুঠি ধরে টানাটানি করতে, অসভ্যতামি করতে। এখানেও তাই, বিভিন্ন রকম অসভ্যতামি সিলেবাস কি তার তৃণমূলের কাছে লেখা আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া শিবপুর বিধানসভায়। আমার সাথে রয়েছেন হাওড়া শিবপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। দাদা, এই যে তোমার হাসিটা, কিছুদিন আগে তোমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তুমি জয় বাংলা বলায় তাকে জড়িয়ে চুমু খাচ্ছ। শেষ পর্যন্ত এই পরিস্থিতি কেন? এই পরিস্থিতি তো হওয়া উচিত। তৃণমূল অসভ্যতামি করবে, নোংরামি করবে, আমাদের মিছিলের মাঝখানে ঢুকে যাতে মারামারি তৈরি করা যায় তার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলবে, বাংলাদেশের স্লোগান দেবে, এটা তো ঠিক নয়। আমাদের ইসিআই এর পারমিশন নিয়ে মিছিল যাচ্ছে, 40-50 জন ছেলেপুলে সেখানে ঢুকে গিয়ে জয় বাংলা বলছে যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। এমনটা তো হওয়া উচিত নয়। আমাদের ছেলেপুলেরা তো ব্যথা পাবে। ভাই, তোমরা তোমাদের প্রচার করো না, জয় বাংলা বলো, জয় পাকিস্তান বলো, মানে অন্য দেশের স্লোগান তো এটা, বলো না, কোনো অসুবিধার জায়গা নেই। মানুষ জানে তোমরা জয় ভারত কোনোদিনই বলবে না, কিন্তু এখানে এসে অসভ্যতামি কেন? আমার মনে হয়েছিল আমাদের পরম্পরায়, আমাদের সংস্কৃতিতে বসুধৈব কুটুম্বকমের কথা বলা রয়েছে, অর্থাৎ সারা পৃথিবী তারা আমাদের আত্মীয়, আমাদের স্বজন। তা ওই তৃণমূলী ভাই, তিনি যতই উচ্চিংড়ের মতো লাফাক না কেন, তিনি কি ভারতের নাগরিক নন? তিনি কি বাংলার নাগরিক নন? তিনি কি শিবপুরের নাগরিক নন? তিনি কি আমার ভাই নন? তো তাই তাকে পরিষ্কার জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি। জয় ভারত বলতে বলেছিলাম, বলেছে বলবো না। কেন? বলবেন এটা, তৃণমূল তো জয় বাংলা, বাংলাদেশের স্লোগানই বলতে অভ্যস্ত। বাংলাদেশিদের অবৈধভাবে ঢুকিয়ে ভোটার লিস্ট তৈরি করে এখন বিপদে পড়ে গেছে, সব ছানা কেটে গেছে। তো যাই হোক, তার হাত তুলে আমাকে বলে দাদা আপনি বলুন জয় বাংলা। হ্যাঁ চলুন বলে দিচ্ছি, জয় বাংলা চোখে হয়, অসুবিধা তো নেই, বাংলাদেশের স্লোগান। এই ধরনের অসভ্যতামির বিরুদ্ধে একটাই তো অস্ত্র, ভালোবাসা। করেছো নোংরাপনা, তা বলে কি প্রেম দেব না? দিয়েছি প্রেম, আমি খেয়েছি তাকে, আদর করেছি তাকে, এটাই তো উচিত। তৃণমূল নোংরামি করবে, আমরা ভাব ভালোবাসায় ভরিয়ে দেব, এইটাই। তুমি যে এত ভালোবাসা দিয়েছো, তোমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তোমার সাথে ধস্তাধস্তি হচ্ছে, তার জামা ছিঁড়ে দিয়েছো, প্যান্ট ছিঁড়ে দিয়েছো। না না, এই তো বললাম তো, আমি তো একটা ছবি দিচ্ছি ফেসবুকে। ধস্তাধস্তির পর উনি তো পরিষ্কার, ধস্তাধস্তি কেন হতে যাবে, কে ধস্তাধস্তি করেছে? উনি তো অভিযোগ করছেন। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করে যে তৃণমূলে সবাই 99% সৎ, ও শিখেছে এসব দেখে। এই দেখুন না, এটা ধস্তাধস্তির পরে একদম শেষের চিত্র, আমাকে জড়িয়ে ধরে রেখে দিচ্ছে। আপনারা জামা প্যান্টুল দেখুন তো কোনটা ছেঁড়া ওর। আর এইটা এইটা করে আমাকে বলছিল আপনিই জিতবেন, রানা জিতবে না আমরা জানি, কিন্তু কি করব, তৃণমূলের চাকরি করি। তাই বললাম ঠিক আছে ভাই, তুমি ভালো থেকো, কিন্তু কখনো এরম করো না। এটাকে দুষ্টুমি বলে, অসভ্যতামি বলে। তো যাই হোক, ও আমায় শুভেচ্ছা জানিয়েছে, আমি ওকে ধন্যবাদ জানিয়েছি। এখানে আপনারা ওর কোনো কিছু ছেঁড়া দেখতে পাচ্ছেন? দেখুন, জামা বলুন, প্যান্টুল বলুন, বা অন্য কোনো কিছু, কোনো কিছু কেউ ছিঁড়ে নিয়েছি না। আমি তো ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছি, যদি ওনার কোনো কিছু কেউ ছেঁড়া পান জানান। উনি তো জানাননি যে আমার কি ছিঁড়ে গেছে, ফেরত দিন। কিচ্ছু ছেড়ে নেই, তো টাইট রয়েছে।
উনি ভালো, কিন্তু তৃণমূল করে তো একটুখানি অসুবিধা হয়ে গেছে, জেনারেটরের প্রবলেম, ওগুলো সেরে যায়, কয়েলের ভালো মিস্ত্রি দেখালে সেরে যাবে। কিন্তু আপনাকে আপনার মানসিক সুস্থতা কামনা করেছেন তিনি। না, এটা তো ঠিকই করেছে, এটা ঠিকই করেছে। যতদিন না পর্যন্ত তৃণমূলের চোরেরা জেলে যাচ্ছে, যতদিন না পর্যন্ত তৃণমূলের দুর্নীতি বন্ধ হচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো মানুষকে এরা সুস্থভাবে বাঁচতে দেবে না। ভাই আমার দূরদৃষ্টি সম্পন্ন। হুম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছেলের থেকে টিউশনি নিতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন? একটা তো মানে যোগ্যতায় আসতে হবে না, এ তো তাও খাটছে, ও চোর দলের জন্য তা লাফালাফি করে খাটছে। অভিষেক তো এতটা খাটে না, না পুলিশ টুলিশ নিয়ে ফিয়ে কত কি করে, এই ছেলের থেকে শেখা উচিত। কিন্তু আপনাদের প্রতিশ্রুতি নাকি চিট ফান্ডের মতন, এটাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং তার পিসি চিটফান্ড নিয়ে বেশি নাড়াঘাটা করেছেন, তাই চিটফান্ডের চরিত্র ওনারা ভালো জানেন। ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যের মানুষ হিন্দু মুসলমান মিলে বিজেপি সরকারকে রক্তপাত লুটহীন ভোটে নিয়ে এসেছে। তারা গবেট, তারা মূর্খ, তারা অশিক্ষিত, তাদের কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর চুরি করে ভোটে যে জিতেছেন তারা, যা এবার আর হচ্ছে না, যে মানুষরা জেগে উঠেছেন, তাদের কি জ্ঞান বুদ্ধি কম বলে মনে করছেন উনি? উনি যত কম বেরোবেন তত তৃণমূলের ভালো। দাদা, তোমার উপরে যেরকম জয় বাংলা বলা হয়েছে, তোমার ভিন্ন প্রতিক্রিয়া ছিল সেরকম অভয়ার মা রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী পানিহাটির, তিনি একেবারে বেরোচ্ছেন ডোর টু ডোর প্রচারে, সেখানে জয় বাংলা বলে তার উপর আক্রমণ করা হচ্ছে। সেখানে যারা বিজেপি কর্মী তার সাথে বেরোচ্ছে, তারা আহতও হয়েছেন, মিডিয়াতে ইতিমধ্যে দেখুন, এটাই তৃণমূলের চরিত্র। জানি যে অভয়াবা আমাদের তিলোত্তমার বোন, তৃণমূল অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের যে বোনের প্রাণ তছনছ করে দিল, সবাই জানে, সবাই বলে এটা। আজ তার মা যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রার্থী হয়েছেন, সেখানে তৃণমূলের নাইটি বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে। এলো চুলে, অভয়ের মায়ের চুলের মুঠি ধরে টানাটানি করতে, অসভ্যতামি করতে। এখানেও তাই, বিভিন্ন রকম অসভ্যতামি সিলেবাস কি তার তৃণমূলের কাছে লেখা আছে, কারণ তারা জানে কোনো সুস্থ ভোটে তারা জিততে পারবে না। তাই অসভ্যতামি করো, অশান্তি শুরু করো, এটা তাদের রুচি এবং সংস্কার। এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিউশনির ফল, এই নোংরামিগুলো। ভয় পেয়েছেন তারা। অবশ্যই তারা ভয় পেয়েছেন, জানে তার ভোট পাবেন না। তাদের গান কোথায়, স্লোগান কোথায়, কিছু পাচ্ছেন? কি করে বলবে যে আবার চাকরি চুরি করবো তাই তৃণমূলকে ভোট দিন, আবার রেশন চুরি করবো তাই তৃণমূলকে ভোট দিন, আবার মানুষের জীবন সর্বশান্ত করব তাই তৃণমূলকে ভোট দিন, নারী সুরক্ষার আরো সর্বনাশ করব তাই তৃণমূলকে ভোট দিন, আবার বাচ্চাদের মিড ডে মিল থেকে ডিম চুরি করে নেবো তাই তৃণমূলকে ভোট দিন। কি বলবে তারা বুঝতে পারছে না। তাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা হতাশাজনক কথাবার্তা বলছেন আর মিথ্যে কথা বলছেন, আর পশ্চিমবঙ্গের মানুষ তারা হাসছেন আর বলছেন যে করেছো যে এমন ভুল, এবার ফুটবে পদ্ম ফুল। কিন্তু আপনারাই তো বসন্তের কোকিলের মতন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। ডাব খাওয়ার প্রবলেম, একটু ডাব খেলে দেখবেন ঠিক হয়ে গেছেন। বয়স হয়েছে তো, ডাব না খেলে পেট টেট গরম হয়। আপনি হন, আমি হই, মুখ্যমন্ত্রী হন, যেই হন না কেন, গরমকালে শরীরের যত্ন নিতে হয়। আর সম্মানীয় মুখ্যমন্ত্রী তো বয়স হয়েছে, তারই প্রশ্রয় পাপীরা বেড়েছে, এগুলো তো ঠিক না। একটু ডাব শশা এগুলো খাওয়া ভালো, দেখবেন এগুলো খেলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর এই সমস্ত বাজে কথা বলছেন না। তৃণমূলের কপালে কি ভাঁজ পড়েছে? কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রতেই এই একই জিনিস দেখতে পাচ্ছি, জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন প্রার্থীদের উপরে। তাহলে কি পরিবর্তনের হাওয়া তারাও বুঝতে পেরেছে? অবশ্যই বুঝতে পেরেছে, নাহলে তারা আক্রমণাত্মক হয়ে উঠতেন। কোনো জায়গায় দেখতে পাচ্ছেন আর সেইভাবে আক্রমণ করছেন, ভয় দেখাচ্ছেন, আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছেন, করছেন, আমরা পাত্তা দিচ্ছি না এটাকে। আমরা একটাই কথা বলছি, আমাদের দেওয়ালগুলো দখল করে তোমরা নিজেদের প্রার্থীদের নাম লিখছো। আমরা বলছি যে চুরি করে দেওয়ালে লেখো নাম, বৃষ্টির জলে সে নাম ধুয়ে যাবে। মানুষ পদ্মফুলের প্রার্থীর হৃদয়ে লিখেছে নাম, সে নাম রয়ে যাবে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, আর তোমরা যে হিন্দুত্বের কথা বলো, বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, তোমরা নাকি গো মাংস খাচ্ছ পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারের বড্ড দরকার রয়েছে, যে কোনো রকম এই ধরনের কথাবার্তার জন্য ডাক্তার। আর আমার মনে হয় যে উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিজেপি ভেবে গুলিয়ে ফেলেছে, এটা ঠিক না। বিকাশবাবুর মতো উকিল খচাং করে মামলা করে দিতে পারে।